জড়াই দিই, আমার বাচ্চারা বুকে জড়াই পর্যন্ত ধরতে পারি নাই। এত মানুষ বুকে পর্যন্ত জড়াই ধরতে পারি না বাচ্চারে। আজকে টাকা দিয়ে আমি মৃত্যু কবে দিয়ে গেছি, আল্লাহর কাছে অভিশাপ দিয়ে গেলাম, আল্লাহ আর একটা বিমান ফালাও, টিচার্স রুমের ফালাও আল্লাহ। এই রাশেদ খান মেননের বাণিজ্য হলো এটা যে বাচ্চাদের হেল করাইয়া সে অর্থ আদায় করে অতিরিক্ত অর্থের মাধ্যমে বাচ্চাদের পরীক্ষা দেওয়া পাশ করে, এরকম অনেক রেকর্ড আছে। নুনবী স্যার আমাদের এখানে যেদিন ডেকেছিল সেদিন ওনার প্রথম কথা ছিল কোচিং এর কথা বলা যাবে না প্রধান উপদেষ্টার কাছে। আমরা সবাই এক কথা বলবো, কোচিং এর কথা বলবো না। ফুল পাখি সব পুড়লো কেন? ফুল পাখি সব পুড়লো কেন? আমার বাচ্চা বলে কি রুট অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতো, উনি কিভাবে বলে রুট অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতো? ওই টিচার গুলো কই, ওই গণিত টিচার কই? আসুক আসুক আর জুতা দিয়ে পড়া পিটাই জানো না বাচ্চারে। সবার বাড়ি আছে এখানে, সবাই বিক্রি করে হলো তাদেরকে টাকা দেবো, আমাদের বাচ্চাগুলো ফিরিয়ে দিতে বললেন। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। যদি 10টা থেকে 12টা বাচ্চাই এই ক্লাসরুমে থাকতো তাহলে 27 জন স্টুডেন্ট মারা গেল কিভাবে? তাহলে মেহরিন মিস 20 জনকে বাঁচাইলো কিভাবে? তাহলে বার্ন ইউনিটে এখনো প্রায় 36 জন কাটরাচ্ছে কেন? যদি 12 জন বাচ্চাই শুধু ক্লাসরুমে থেকে থাকে তাহলে এই সাইজ স্যার গ্রিল ভেঙে 10-12টা বাচ্চাকে বের করলো কিভাবে? আর যদি 10টা-12টা বাচ্চা এখানে থেকে থাকে, এই ফায়ার সার্ভিসের লোক, আর্মির লোক, তারা দরজা ভেঙে বের করলো, তারা কোথায় ছিল? এই নুনবী স্যার একজন শিক্ষিত কর্নেল হয়ে উনি যদি একটা মিথ্যাচার করে, এই মিথ্যার উপরে ওনার এই প্রতিষ্ঠান, ঠিক আছে, তাহলে শিক্ষিত সমাজ কোথায় যাবে? শিক্ষক থাকবো ক্লাসে, স্টুডেন্ট যাবো ক্লাসে, শিক্ষক কেন মানববন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবে? সে আমার সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত সে করছে, এই জন্য তার অপসারণ চাইছি। আরেকজন হলো রাশেদ খান মিনন। রাশেদ খান মেনন আমার ছেলে এই স্কুলে আপনার 6 থেকে পয়রা পি টেস্ট পর্যন্ত এখানে গেছে। পি টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মেনন। অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাশ করে। কিভাবে কি কারণে গেল পাশ করলো? অল সাবজেক্টে ফেল করার পরে আমার ছেলেকে টিসি দিয়া উনারই আরেকটা প্রতিষ্ঠান মেগা সিটিতে যখন আমি ভর্তি করছি, ভর্তি করার পরে এইখান থেকে আবার টেস্ট পরীক্ষা নিছে, তখন ছেলে অল সাবজেক্টে পাশ করছে। আমার কাছে সে এই অল সাবজেক্টে ফেল করাইয়া 15 দিনের ব্যবধানে অর্থ দাবি করছিল, আমি দিতে রাজি হই নাই বিদায় আমার ছেলেকে অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে এবার সে এসএসসি পাশ করছে, তাদের নিজেদের স্কুল। এই রাশেদ খান মেননের বাণিজ্য হলো এটা যে বাচ্চাদের হেল করাইয়া সে অর্থ আদায় করে অতিরিক্ত অর্থের মাধ্যমে বাচ্চাদের পরীক্ষা দেওয়া পাশ করে, এরকম অনেক রেকর্ড আছে। এবং তাকে এখান থেকে বহিষ্কার করিয়া অন্য কলেজেও পাঠিয়ে দিছিল, সে আবার এখানে চলে আসে।